5ই আগস্টে স্বৈরাচার ফ্যাসিবাদ গোষ্ঠী দেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘ 16 বছর পরে মাগুরা নৌবাহিনী ময়দানে জামাতে ইসলামী বাংলাদেশের কর্মী সভা অনুষ্ঠিত হলো। কর্মী সভায় জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যে যেটা জানালেন সেটা হলো জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসলে কী ধরনের ভূমিকা রাখবে এবং কি কি উন্নয়ন তারা করতে চায়, সামাজিক এবং অর্থনৈতিকভাবে তারা কিভাবে এগিয়ে যায়, সেই বার্তায় কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই নৌবাহিনী ময়দানে দিয়ে গেলেন এবং সেই সাথে তিনি জানালেন যে মানবিক বাংলাদেশ গড়তে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ কিন্তু জামাত ইসলাম নিবে। এইভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। আমরা এমন একটা দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে। আমি শব্দটা ব্যবহার করছি, ন্যায্য স্বাধীনতা। আমরা সীমাহীন অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই। যেই স্বাধীনতা অপরের চরিত্র হনন করে মিথ্যা গুজব ছড়ায়, একজনের বিরুদ্ধে হিংসা ছড়ায়, আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না, কাউকে দেখতেও চাই। বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা, তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক, এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো অধিকার তালা ঝুলবেন না। যারা অন্য ধর্মের লোক তাদেরও ধর্মের যে বিভিন্ন ধরনের আচার ব্যবস্থা আছে সেইগুলোর প্রতি সম্মান রেখেই বাংলাদেশকে একসাথে ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বার্তায় তিনি এই কর্মী সভায় এসেছিলেন। সেই সাথে তিনি আরো জানিয়েছেন যে এখানে যারা কর্মী এসেছেন তারা গত 16 বছর রাজনীতি করতে পারেননি, অর্থাৎ রাজনীতির মাঠে তারা উন্মুক্ত অবস্থায় অবস্থান করতে পারেননি এবং বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন যে তারা রাজনীতি তাকে স্বাধীন রাজনীতি তারা তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল এবং সেই সাথে তারা মানুষের বাক স্বাধীনতার কথাও তিনি বলেছেন। সেই সাথে সংবাদপত্রের এবং গণমাধ্যমের ভূমিকার কথা বলেছেন। আজকে শুনে আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এখন চালের দাম কেন। তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব। তারা কি তাদের পুরো সময় 15 বছর 15.5 বছর 10 টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি। আদম সন্তানের মুখ এবং বুক দুটোই খোলা থাকবে, বুকে যা চিন্তা করবে মুখে তা সে বলতে পারবে। আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, 15.5 বছর এটা তারা পারেন। তারা নিজেরা সাক্ষী, দেশের 18 কোটি জনগণ সাক্ষী। তাদের হাতে ছিল এক ধরনের অধিকার হ্যান্ডকাপ, আর তাদের মুখে ছিল এক ধরনের অধিকার খাওয়া। আগামীর বাংলাদেশে ছাত্রদের যে এখন থেকে যে ভূমিকা, সে ভূমিকার প্রশংসা করে তিনি বলেছেন যে বৈষম্যহীন সমাজ গড়তে জামাত ইসলাম সবসময় তৎপর এবং জামাত ইসলামও বর্তমান ছাত্রদের যে উদ্দেশ্য এবং ছাত্ররা যেতে চাচ্ছে যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, সেই ক্ষেত্রে জামাত ইসলামও সেই গুরুত্বটা দিয়েই জামাত ইসলাম রাজনীতি করছে এবং সেই সাথে জামাত ইসলাম আগামীতে ক্ষমতায় আসলে নারী স্বাধীনতা থেকে শুরু করে সাধারণ মানুষের যে অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নের উপর গুরুত্ব দেবে। সেই সাথে উনি জানিয়েছেন যে বিগত সরকারের আমলে বিভিন্ন নেতা কর্মী এবং মন্ত্রী আমলা, সেই সাথে প্রশাসনের বিভিন্ন স্তরে যে ঘুষের সংস্কৃতি চালু হয়েছে, সেই ঘুষের সংস্কৃতি বের হয়ে ঘুষহীন সমাজ গড়তে চাই জামাত ইসলাম। অর্থাৎ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসতে পারে তবে এই বাংলাদেশের কোনো স্তরের মানুষই ঘুষের সাথে আর সংযুক্ত থাকবে না, সেই ব্যবস্থা তারা করতে চান। তো জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু তার বক্তব্যে সুস্পষ্টভাবে যেটা জানিয়েছেন কর্মীদের এই জনসভায় যে ভালোভাবে অর্থাৎ রাজনীতিটাকে সুস্থ এবং স্বাভাবিকভাবে এগিয়ে নিতে গেলে মানুষের কাছাকাছি থাকতে হবে এবং মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে হবে, এমনটাই বার্তা দিয়েছেন এই জনসভা থেকে।